نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাহিত অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রেখে ঐতিহাসিক জামিয়া নাসিরুস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক বাৎসরিক ওয়াজ মাহফিলে সালাতুল ইশার নামাজের পরেই মঞ্চে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা গোলাম, তিনি আমাদের মালিক। গোলাম হিসাবে মালিকের দরবারে আপনা আপনি জবানে খলুসিয়ত নিয়া জবান খুলে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার দিকে তাকায় আছেন, আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ আমার দিলকে দেখেন, আল্লাহ আমার দিলের অবস্থা জানেন, আল্লাহ আমার মনের অবস্থা জানেন, আমার দিলে কি আছে আল্লাহ সব জানেন। তো আল্লাহকে কলবের মধ্যে ভালোবাসা দিয়া মোহাব্বত দিয়া আল্লাহকে হাজির নাজির মনে করি। আমি গোলাম, তিনি আমার মালিক, তিনি আমার মহান মালিক, তিনি আমার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মালিক, তিনি আমার ইহকালের মালিক, তিনি আমার পরকালের মালিক, তিনি আমার সুস্থতার মালিক, তিনি আমার অসুস্থতার মালিক, তিনি আমার সব কিছুর মালিক, সব কিছুর মালিক, যিনি তার দরবারে শুকরিয়া যদি ছোট আকারে হয় সেটাকে হয় নাকি? এই জন্য খালেস নিয়তে দিল থেকে জবান খুলে শুকরিয়া তার প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর মধ্যে যদি ইখলাস থাকে, আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহর বিনিময়ে আপনাকে কালকে আমাদের ময়দানে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার আমল চায়, ভেজাল আমল না নির্ভেজাল আমল। নির্ভেজাল আমল, আমাদের আমলের মধ্যে তো ভেজালে ভরা, ঠিক না বেঠি? বন্দা আছে বন্দিগি নাই, বন্দা আছে কি নাই বলেন না? বন্দিগি নাই। জানা আছে মানা নাই, জানা আছে মানা নাই। উম্মত আছে সুন্নত নাই, উম্মত আছে কি নাই ভাই বলেন না? সুন্নত নাই। বন্দা আছে বন্দিগি নাই, জানা আছে মানা নাই, উম্মত আছে সুন্নত নাই। মুসলমান দুই প্রকার, একটা হলো টাটকা মুসলমান আর একটা হলো টোটকা মুসলমান। একটা কি ভাই বলেন না? টাটকা মুসলমান আর একটা হচ্ছে টোটকা মুসলমান। টাটকা মুসলমান বেশি না টোটকা মুসলমান বেশি? কথা বলেন। টাটকা মুসলমান বেশি না টোটকা মুসলমান বেশি? টোটকা মুসলমান বেশি। টাটকা ইমানদার বেশি না টোটকা ইমানদার বেশি? টোটকা ইমানদার বেশি। কি বেশি ভাই বলেন না? আচ্ছা, যেই লোক সপ্তাহে
দৈনিক 5 ওয়াক্ত নামাজ হইলে সপ্তাহে 7 দিনে 5 কত ওয়াক্ত হয়? 35। 5 কত ওয়াক্ত হয়? 35 ওয়াক্ত নামাজ হয়। যেই ব্যক্তি 36 ওয়াক্ত পড়ে নাই, আগামীকাল শুক্রবারে মসজিদে যাইব নিয়ত করে রাখছে, এটারে কি আমরা টাটকা ইমানদার কইবেন না টোটকা কইবেন? এবার কোন টোটকার সংখ্যা বেশি না টাটকার সংখ্যা বেশি? টোটকার সংখ্যা বেশি। যেই সমস্ত মানুষ সপ্তাহে 36 ওয়াক্ত নামাজ পড়ে না, এরা কি আপনার টাটকা মুসলমান কইবেন না টোটকা মুসলমান কইবেন? আচ্ছা, যেই সমাজের মানুষ টোটকা ইমানদার হয়, টোটকা মুসলমান হয়, ওই সমাজের উপরে কি আল্লাহর রহমত নাযিল হয় না আল্লাহর গজব আসে? কথা বলেন। যেই সমাজের মানুষ টোটকা ইমান, টোটকা মুসলমান, ওই সমাজের মানুষের উপরে কি আল্লাহর আসমান থেকে রহমত আসবে না গজব আসবে? এবার একটু মনে করেন, গত 2 মাস আগে আমরা কোন অবস্থার মধ্যে ছিলাম? সবাই বলেছিল সেই দিন আল্লাহ আমাকে বাঁচাও। আব্বাও বলেছিল আল্লাহ আমাকে বাঁচাও, আম্মাও বলেছিল আল্লাহ আমাকে বাঁচাও, ছেলে মেয়েও বলে আল্লাহ আমাকে বাঁচাও, মুরব্বীরাও বলে আল্লাহ আমাকে বাঁচাও, মহিলারাও বলে আল্লাহ আমাকে বাঁচাও, মুসলমানেও বলে আল্লাহ আমাকে বাঁচাও, হিন্দুরাও বলে ভগবান আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও, জিকির করতেছে। বিপদে পড়ছে আল্লাহরে নিঃশ্বাসে নিঃশ্বাসে ডাকে। কি ডাকা ডাকে? নামাজ না পড়েও ডাকে, ওযু ছাড়া ডাকে, গোসল ছাড়া ডাকে। বিপদে পড়ছে যতক্ষণ আল্লাহরে ডাকছে অতক্ষণ। যখন আল্লাহ বিপদ থেকে উদ্ধার করাই দিয়েছে, আল্লাহরে বৃদ্ধাঙ্গুলি দেখাই দিয়েছে। আছে না নাই? আছে না নাই? আবার এমনও কিছু বজ্জাত মুসলমান আমরা দেখেছি, বন্যার পানি যত উঠছে ওদের লুঙ্গিও সাথে সাথে তত উঠছে। কি উঠে কি উঠে নাই? মুসলমানের লুঙ্গি, মুসলমানের সতর ঢাকার কাপড়ের উপরে উঠার সীমানা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু বন্যার সময় কিছু বেহায়া মানুষকে এরকম দেখছি না, পানি যত উপরে উঠে এদের লুঙ্গিও তত উপরে উঠে। উঠছে কি উঠে নাই? উঠছে কি উঠে নাই? তো এরা কি টাটকা না টোটকা? এই টোটকাদের সমাজে বসবাস করি আমরা, এই জন্য আল্লাহর রহমত আমরা চোখে দেখি না। আমি আপনাদের সামনে ছোট্ট একখানা সুপ্রসিদ্ধ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অনেকেই ভাবতেছেন এই আয়াতের কথা তো আমরা সবাই জানি। আরে ভাই, সবাই জানে, কথা তো সত্য। মিষ্টি দোকানে থাকা আর মিষ্টি খাওয়া কি এক হইল? মিষ্টি দোকানে থাকা আর মিষ্টি খাওয়া কি এক হইল? মসজিদ আপনি বানাইছেন, লেকিন আপনি নামাজি না। আপনি মসজিদ বানাইছেন, নামাজ পড়েন নাই, সওয়াব হবে? মিস্ত্রিরা কি বানায়? মসজিদ বানায়। মিস্ত্রি মিম্বর বানায়, মিস্ত্রি মেহরাব বানায়, মিস্ত্রি মসজিদের নকশা বানায়, মিস্ত্রি মসজিদকে সাজায়, মিস্ত্রি মসজিদকে রং করে, লেকিন মসজিদে মুসল্লি হইয়া নামাজ পড়ে না। ওর কি কোনো সওয়াব হইছে? কোন সওয়াব হইছে? ওর কি ঈমান তাজা হইছে? ওরে কি আপনি টাটকা মুসলমান বলবেন? তো আমি আয়াতে কারিমা পড়ছি, অনেকে বলে এটা তো আমরা সবাই জানি। শ্রদ্ধা না জানেন? ঘোড়ার ডিম জানেন? 12 বছর নামাজ পড়ছে, 12 বছর পরে অঙ্কে সূরা ফাতিহা শুনেন, আয়াত হলো 7টা, ভুল করে 18টা। এরপরে তো আইকিও আগের মতো হারিনি। কি হারেন? ফেরেশতারা গিরাই গিরাই শেষবো, কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই। ফেরেশতারা গিরাই গিরাই শেষবো, ডাকি আনি আনি শেষবো। এই যে এখন মাহফিল চলতেছে, ময়দানে মানুষ নাই, চা দোকানে অভাব নাই, ময়দানে মানুষ নাই, রাস্তায় অভাব নাই। এরা হলো টোটকা। টাটকা হবে কবে? মরলে টাটকা হবে ফেরেশতাদের চেঁচা খাইয়া? তাহলে কখন হবে? 50 বছর বয়স, অহনো বিড়ি টানে। 50 বছর বয়স, অহনো নামাজ ঠিক মতো পড়ে না। আবার নামাজ পড়ে ওযু হয় না। কেমন নামাজি আপনি? ওযু 4 ফরজ জানেন না। কেমন নামাজি আপনি? নামাজের ওয়াজিব জানেন না। কেমন নামাজি আপনি? নামাজের ভিতরের ফরজ আর বাইরের ফরজ জানেন না। আপনি কোন আই নজরই আছে 10 বছর, সজ্জা না হয় না? হাসে না? কিসের নামাজ পড়েন আপনি? কিসের নামাজ পড়েন আপনি? মদিনাওয়ালা যেই নামাজ শিখাইছে ওই নামাজ আপনার কি হয় না? মদিনাওয়ালার নামাজ সেন্টু গেঞ্জি গায়ে দিয়া হয় না। মদিনাওয়ালা নামাজ শার্ট গায়ে দিয়া হয় না।
মদিনাওয়ালা নামাজ হাত সাত গায়ে দেওয়া হয় না, মদিনাওয়ালা নামাজ ফ্যান পরে হয় না, মদিনাওয়ালা নামাজ দাড়ি ছাড়া হয় না, মদিনাওয়ালা নামাজ টুপি ছাড়া হয় না, মদিনাওয়ালা নামাজ দাড়ি লাগবে, মদিনাওয়ালা নামাজ টুপি লাগবে, মদিনাওয়ালা নামাজ ইমামের গায়ে সুন্নতের জামা, এই জামা লাগবে, মদিনাওয়ালা নামাজ মদিনাওয়ালা তরিকা থাকা লাগবে, মদিনাওয়ালা নামাজ মদিনার গ্রাম থাকা লাগবে। আপনার নামাজের মধ্যে কিছু নাই, আপনার নামাজের মধ্যে কিছু নাই। কিসের নামাজ পড়ছেন? কিসের নামাজ পড়ছেন? নামাজ পড়ি সুদ খাই কেমনে? নামাজ পড়ি ঘুষ খাই কেমনে? নামাজ পড়ি চুরি করে কেমনে? নামাজ পড়ি ভাই বোনের হক মারি দেয় কেমনে? নামাজ পড়ে অন্যের আই ফেলে কেমনে? কারণ এটা টোটকা নামাজি এই জন্য পারে, টাটকা নামাজি পারে না। টাটকা নামাজি সুদ খাইতে পারে না, টাটকা নামাজি ঘুষ খাইতে পারে না, টাটকা নামাজি মিথ্যা বলতে পারে না, টাটকা নামাজি অন্যের আয় ফেলে দিতে পারে না, টাটকা নামাজি বোনের হক নষ্ট করতে পারে না, টাটকা নামাজি দিনের রাত বানাইতে পারে না, টাটকা নামাজি রাতকে দিন বানাইতে পারে না, টাটকা নামাজি টাটকা ঈমান ওয়ালারাই হয়। বর্তমান কি অবস্থা? বর্তমানে কি অবস্থা? তলাক আপনি চান কিছু নাই, সারা জীবন শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। তো এখন অনেকে ভাবতেছে আয়াতের মধ্যে এখন কি আছে? কিছু নাই, এরপর এটা আল্লাহর কালাম, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহ। যদি ঈমান টাটকাওয়ালা হয়, যদি টাটকা ঈমানদার হয়, সে বুঝে আমার মালিক আমার ডাক মারছে, আমার মালিক আমার ডাক মারছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহ। আমার তো ঈমান আছে, আমার না ঈমান আছে, তো আমার মালিক আমার ডাক মারছে, আমার মালিক আমার ডাকতেছে, হে ঈমানদারেরা উযকুরুল্লাহ, উযকুরুল্লাহ, উযকুরুল্লাহ। তোমরা আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। কেন স্মরণ করবো? কেন স্মরণ করবো? কারণ তিনি ছাড়া যে আমার কেউ নাই, তিনি ছাড়া যে আমার কেউ নাই। আমার অনেক আছে কিন্তু লেকিন আমার কেউ নাই, আমার সব আছে লেকিন আমার কেউ নাই। মানুষ যখন ঘুমের ঘরে স্বপ্ন দেখে, স্বপ্নের ভিতরে দেখতেছে একটা বিষাক্ত সাপ তার ধ্বংসন করার জন্য আসতেছে। মানুষ ঘুমের ভিতরে স্বপ্ন দেখে একটা বিষাক্ত ভাব তার আক্রমণ করার জন্য আসতেছে। এখন ঘুমন্ত ব্যক্তি স্বপ্নের ভিতরে চিৎকার মেরে মেরে ডাকে আর বলে, নিজের বিবিরে ডাকে, ও আব্দুল্লাহর মা আমারে বাঁচাও। আব্দুল্লাহর মা পাশে ঘুমায় রয়েছে, যত ডাকে আব্দুল্লাহর মা শুনে না, যত ডাকে আব্দুল্লাহর মা শুনে না। আব্দুল্লাহর মা আমার সাপে খেয়ে ফেলতেছে, আমারে বাঁচাও। আব্দুল্লাহর মা আমার বাঘে খেয়ে ফেলতেছে, আমাকে বাঁচাও। আব্দুল্লাহর মা তাকায়া দেয়, এরা আমার গায়ে আগুন লাগায়া দেয়, আমারে একটু বাঁচাও, আমারে একটু বাঁচাও। ও বাজান, যদি বুঝে থাকেন একটু বলেন, ঘুমন্ত ব্যক্তি স্বপ্নের ভিতরে যতই চিৎকার করে কেউ শুনেনি, কেউ শুনেনি। আল্লাহর কসম রে বাবা, আল্লাহর কসম, আল্লাহর কসম। আল্লাহর ওলিরা এই জমিনের মধ্যে ঘুমায়া রয়েছে, ওই কুতুবের আলমেরা এই জমিনের মধ্যে ঘুমায়া রয়েছে। ওরা আমাদেরকে বারবার বারবার করে বলে গেছে, গুনাহ ছাড়ো, নেকের আমল করো, আমার মাওলারে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আল্লাহর কসম, আল্লাহর কসম। ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহরে রাজি করায়া কবরে যাইতে পারে না, ওদের কবরে এরকম সাপ আঘাত করতেছে, ওদের কবরে উঠাও দাও 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 করে আগুন জ্বলে। ওই মুর্দারা কবরে বাড়ি থেকে প্রতিদিন চিৎকার মেরে মেরে ডাক দিয়া বলে, ওরে আমার বাবা রে, ওরে আমার ছেলে রে, ওরে আমার ভাই রে, নাসের সুন্নাই মাহফিলে গেছ, আমি না তোর ভাই কবরে বড় বিপদের মধ্যে আছি, আমি না তোর বাবা কবরের মধ্যে বড় বিপদে আছি, আমি বাবার জন্য একটু দোয়া কর, আমি মায়ের জন্য একটু দোয়া কর, আমি বাবা কবরে বড় অসহায়, যেমন সবগুলি আমার দংশন করতেছে। আরে বাবা রে,
আজকে তো আমার ঈমান নাই, আমি বুঝি না। আজকে আমার জবান নাই, আমি বুঝি না। আজকে দুনিয়ার খাবারের মজা জিন্দেগি আপা, আজকে চেয়ারম্যানের চেয়ারে বসার জন্য প্রতিযোগিতায় নেমে যাও। আজকে চেয়ারের মধ্যে বসার জন্য প্রতিযোগিতায় নেমে যাও। আজকে ক্ষমতা পাওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাও। আল্লাহর কসম রে বাবা, আমার আল্লাহর স্মরণ করার মধ্যে এক ধরনের রাজত্ব আছে বাবা। যারা আমার মাওলার স্মরণের প্রেমিক হয়ে গেছে, ওরা জানে আমার মাওলার প্রেম কারে কয়। বাবা বলেন ছেলেরে কত নামে ডাকে, বাবার কাছে ভালো লাগে। স্বামী স্ত্রীর কত নামে ডাকে, স্বামীর কাছে ভালো লাগে। স্ত্রী স্বামীর কত আদর কইরা, কত নাম কইরা কইরা ডাকে। এরে বাবা রে, আমার আল্লাহর তো ৯৯টা নাম আছে। আমার আল্লাহর প্রেমে কইরা একবার ডাক দিয়া দেখো না। ওই উজানির কারিম জালিম রাহমাতুল্লাহি আলাইহি, ওই উজানির জঙ্গলের ভিতরে যাইয়া দেখতেছে ভাত তার বাচ্চাকে দুধ পান করায়। ওই কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি ভাতকে ডাক দিয়ে বলে, ওরে ভাত, তোর বাচ্চা নিয়ে তুই এই জায়গা থেকে চলে যা, আমি এই জায়গা আমার মাওলার জিকির করব। আরে দুনিয়ার মানুষ যার ঈমান নাই, সে বাঘের দেখলে ভয় পায়। যার দিলের মধ্যে মাওলার ভয় ছাড়া কিছু নাই, সে বাঘের দেখলেও ভয় পায় না। যেমন জবানে ডাক দিয়া বললো, বাঘ অমনিতেই কথাটা শুই না জঙ্গল ত্যাগ করে বাচ্চা নিয়ে চলে যায়। ওই উজানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি ওই জায়গার মধ্যে আমার মাওলার আশকের জিকির শুরু করে দিলেন। আজকে উজানির জিকির তামাম দুনিয়ার যেই জায়গার মধ্যে চলে রে, চুমুক যেমন চুমুককে টানে রে, মাওলা পাকের জিকির যখন শুরু করে যায়, কলিজাটা মনে হয় যেন আরশওয়ালা টাইনা দিয়া যায়। আমার মাওলার নামে কেমন মধু, আপনার জবান আমি ১০০০ বার আল্লাহ কইলেন কোনো মজা নাই। আমি একজন গুনাহগার, আল্লাহর কসম আমার কোনো যোগ্যতা নাই, বড়দের দোয়া ছাড়া আমার কাছে আর কিছু নাই। আমি বলি আমার মাওলারে যদি আমি একবার ডাকতে, আল্লাহর কসম গল্প করার জন্য এই মজলিসে কেউ আসে না। আমার মাওলারে যত ডাকি তত ভালো লাগে, আমার মাওলারে যত ডাকি তত ভালো লাগে, আমার মাওলারে যত ডাকি তত ডাকতে মন চায়। আমার মাওলার নামের মধ্যে কেমন মধু, যে ডাকে সে মজা পায়, যে ডাকে সে মজা পায়। যে একবার এই নামের মজা পাইয়া যায়, তারে কিন্তু তার এই জায়গা থেকে সরানো যায় না। এই জন্য বাজার আল্লাহ ছাড়া কেউ আপন না, আল্লাহ ছাড়া কেউ আপন ছিল না, আল্লাহ ছাড়া কেউ আপন হবে না, আল্লাহ ছাড়া কাউকে আপন মনে করা যাবে না। কারণ আল্লাহ ছাড়া আমার কেউ নাই। আল্লাহ আছে তো আমি আছি, আল্লাহ নাই তো আমি নাই। আমার কোনো দাম নাই, আমার না কোনো দাম নাই। আপনাকে জিজ্ঞাসা করি, কেন দুনিয়ার জন্য এত পাগলামি করেন? আপনি না কত জবাব দিয়া দেন, কিসের জন্য এত পাগলামি করেন? এই দুনিয়া আমার জন্য না, এই দুনিয়া আমি দুনিয়ার জন্য না, গোটা দুনিয়া আল্লাহ আমার জন্য বানাইছেন। আমি যদি আল্লাহর জন্য হইয়া যাই, গোটা দুনিয়া আপনি আমার জন্য হইয়া যাবে। আমি দুনিয়ার জন্য পাগল হওয়ার কোনো দরকার নাই। দুনিয়া আমার, চন্দ্র আমার, সূর্য আমার, আসমান আমার, জমিন আমার, পাহাড় আমার, পর্বত আমার, নদী আমার, সাগর আমার, এই সব দুনিয়া আল্লাহ আমার জন্য বানাইছেন। তাম দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সব কিছু আল্লাহ আমার জন্য বানাইছেন। আমার আল্লাহ কার জন্য বানাইছেন? আল্লাহ ডাকতে বলে, বান্দারে তোরে আমি বানাইছি আমি আল্লাহর জন্য।
এই জন্য আমার কাজ আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, আমার কাজ আল্লাহকে বেশি বেশি মহব্বত করা। আপনি তো নামাজ পড়েন, ও বাজান, নামাজের মধ্যে আপনি মজা পান না। আপনি যদি মদিনাওয়ালার মতো নামাজ পড়েন, আল্লাহর কসম নামাজে মজা কেমন। এখন তো নামাজ পড়তে চাই, কত তাড়াতাড়ি বাহির হওয়া যায়। যদি একবার কলিজার মধ্যে আমার মাওলার প্রেমটা ঢুকে যায়, তাহলে দেখবেন নামাজ যত পড়ে তত ভালো লাগে, নামাজ যত পড়ে তত ভালো লাগে। দেখবেন মাঝে মধ্যে আল্লাহওয়ালাদের নামাজ শেষ হয় না, দুনিয়াওয়ালারা বাহিরে থাকি বলে এতক্ষণ কিসের নামাজ পড়ে। কারণ এ হইল দুনিয়ার পাগল, ও হইল আখিরাতের পাগল। কথা ঠিক না বেঠি? এই জন্য আমার কলিজা আছে, আমার কলিজা না আমি দুনিয়ার প্রেম দিয়া সাজাইছি। আমার কলিজাটা যদি একবার আমি মদিনাওয়ালার প্রেম দিয়া সাজাইতাম, আমার কলিজাটা যদি একবার আমি আমার আরশ আজিমের মালিকের রং দিয়া যদি একবার সাজাইতাম, আমার কলিজার মধ্যে না দুনিয়ায় ভরা, আমার কলিজার মধ্যে না আমার রবের প্রেম নাই, আমার কলিজার মধ্যে না আমার মদিনাওয়ালার নবীর প্রেম নাই। যার কলিজার মধ্যে রবের প্রেম নাই তারে বুঝানো যাবে না। যার কলিজার মধ্যে রবের প্রেম আছে সে বুঝে রবের প্রেম কারে কয়। যার কলিজার মধ্যে নবী মদিনাওয়ালার প্রেম আছে সে বুঝে মদিনাওয়ালার প্রেম কারে কয়। আবু বকর বুঝছেন মদিনাওয়ালার প্রেম কারে কয়। আবু বকর ওই ভক্তের মুখের মধ্যে পাও দিয়া রাখছেন, ভক্তের মুখের মধ্যে আবু বকর পাও দিয়া রাখছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলার গুরুর উপরে, রানের উপরে মাথাটা রাইখা ঘুমাইতেছে। আবু বকর ভক্তের মুখে কেন পাও দিয়া রাখছেন? যদি ভক্তের ভিতরে কিছু থাকে সেইটা যদি আমার নবীজির ঘুমের ডিস্টার্ব করে, এই জন্য ভক্তের মুখের মধ্যে পাও দিয়া রাখছেন। বাকি ভক্তের মুখগুলা কাপড়ের টুকরা দিয়া 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 পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে ভক্তের মুখগুলা বন্ধ করলেন। একটা ভক্তের মুখ বাকি আছে, ওই ভক্তের মুখটা বন্ধ করতে পারেন নাই, নিজের পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়া ওই ভক্তের মুখ বন্ধ কইরা রাখছেন। যে ভক্তের মুখের মধ্যে বৃদ্ধাঙ্গুলি, ওই ভক্তের মধ্যে ছিল একটা বিষাক্ত বিষধর সাপ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জায়গার মধ্যে আঙ্গুল দিয়া রাখছেন ওই জায়গার মধ্যে সাপ ছিল। সাপটা বারবার আবু বকরের পায়ের মধ্যে আইসা দংশন করতে আরম্ভ করলো। সাপের ব্যথা তো বুঝেন কত মারাত্মক, কলিজা পর্যন্ত ছিদ্র হইয়া যায়, মৃত্যু সজ্জায় মানুষ চলে যায়, সাপের আঘাতে মানুষ মারাও যায়। আবু বকরকে সাপ যে আঘাত করে আবু বকর দেখে না, আবু বকর জানে না কিসে আঘাত করে, কিন্তু আঘাত যে হয় সেটা জানে। কিন্তু আঘাতটা সহ্য করতেছে কেন? আবু বকর কি বলে জানেননি? আমি আবু বকরের জীবনের চাইতেও আমার নবীজির গুণ দামি। সুতরাং আবু বকরের জীবন চলে যায় যাক, নবীজির ঘুম ভাঙানো যাবে না। আবু বকরের জীবন চলে যায় যাক, নবীজির ঘুম ভাঙানো যাবে না। আবু বকরের জীবন চলে যায় যাক, নবীকে ডাক দেওয়া যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাকেন না, কিন্তু চোখের পানি তো আর কন্ট্রোল মানে না, চোখের পানি তো আর কন্ট্রোল মানে না, চোখের পানিকে তো আর কন্ট্রোল করা যায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতভাবেই যত রকমের ডাকার চেষ্টা করেন, কিন্তু ডাকতে তো আর পারেন না। নবীজির ঘুম কেমনে ভাঙবে? এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চোখের পানি তো আর বাধা মানে না, চোখের পানি তো আর বাধা মানে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়া পানি পড়তে লাগলো। এক পর্যায়ে নবীজির চেহারা মোবারকের মধ্যে যায়া, নবীজির চেহারা মোবারকের মধ্যে যায়া ওই এক ফোঁটা চোখের পানি পড়লো। অমনিতেই নবীজির ঘুম ভাঙ্গিয়া গেল। নবীজি ডাক দিল, আবু বকর তোমার চোখে পানি কেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জানো একটা জিনিস আমার বারবার আঘাত করতেছে। আবু বকরকে বলো, আবু বকর পাওটা সরাও। অমনিতেই একটা সাপ ভিতর থেকে বের হয়ে আসছে। আল্লাহু আকবার। এবার আবু বকরকে নবীজি ডাক দিয়ে বলেন, ও আবু বকর, আপনি কেন পাওটা সরান নাই? আবু বকর ডাক দিয়া বলে, আমি আবু বকরের জীবনের চাইতেও আমার নবীজির ঘুম দামি, সুতরাং আমি কেমনে আমার নবীজির ঘুম ভাঙ্গাই? আল্লাহু আকবার। প্রেম কারে কয় ওরা বুঝছে, আমরা বুঝি নাই। এই জন্য আমরা মরি আর দলে দলে জাহান্নামের দিকে যাই। কথা ঠিক না বেঠিক? এই জন্য বাজান, দুনিয়ায় আমরা কেউ থাকার জন্য আসি নাই। আমাকে দুনিয়ায় দুনিয়ার জন্য পাঠানো হয় নাই, আমি দুনিয়ায় দুনিয়ার জন্য আসি নাই।
নাই। আমাকে বানাইছেন আল্লাহ আখিরাতের জন্য, আমাকে বানাইছেন আল্লাহ জান্নাতের জন্য। আমার আসল বাড়ি জান্নাত, আমাকে জান্নাতে যাওয়া লাগবে। এই জন্য আল্লাহ আমাকে আইন কানুন দিয়া দিছেন। আল্লাহর সমস্ত আইন, আল্লাহর সমস্ত আদেশ মানা ফরজ, আল্লাহর সমস্ত নিষেধ মানাও কি ফরজ। আল্লাহর সমস্ত আদেশ মানা, আল্লাহর সমস্ত নিষেধ মানা। যত কষ্ট হয় হোক, গুনাহ করতে আমাদেরও মন চায়, গুনাহ করার পদ্ধতি আমরাও জানি, মোবাইল আমাদের কাছেও আছে। আমরাও চাইলে মোবাইলে নাপাক জিনিস দেখতে পারি, আমরাও চাইলে মোবাইলে নাটক দেখতে পারি, আমরাও চাইলে মোবাইলে যেগুলা দেখিয়া তোমরা খুশি হও, আমরা চাইলে সেগুলো আমরাও দেখতে পারি। আমাদেরও না মোবাইল আছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, দুনিয়ার কোন রাজা বাদশার ভয় নয়, আমার মালিক আমার দিকে তাকায় আছে। আমি কেমনে চোখ দিয়া গুনাহ করি? চোখ তো এটা আমার না, আমার মালিক আমাকে দিছেন। হাত তো এটা আমার না, আমার মালিক এটা আমারে দিছেন। পাও তো এটা আমার না, এটা আমার মালিক আমারে দিছেন। এই জবান এটা আমার না, এটা আমার মালিক আমারে দিছেন। এই কান এটা আমার না, এটা আমার মালিক আমারে দিছেন। এখন আমি আমার হাতের দিকে তাকাই, দেখি আমার হাতেও না গুনাহ, আমার এই হাতেও না গুনাহ, আমার এই হাতেও না গুনাহ, আমার পায়েও না গুনাহ, আমার ডান পায়েও না গুনাহ, আমার বাম পায়েও না গুনাহ, আমার চোখেও না গুনাহ, আমার জবানেও না গুনাহ। আমার দিন গুনায় কাসরায় নষ্ট হয়ে গেছে। এই দিন এখন আর মসজিদের দিকে টানে না, এই দিন এখন আর মাহফিলের দিকে টানে না, এই দিন এখন আর আল্লাহর দিকে টানে না। বুঝা গেল যে আমার দিন গুনায় কাসরায় নষ্ট হয়ে গেছে। আমার কলিজা গুনাহ দিয়া সাজানো, আমার কলিজা গুনাহ দিয়া মোড়ানো, আমার হাতেও না গুনাহ। কই আমরা তো দেখি না। হাতে বিড়ি দাও, হাতে বিড়ি দাও, হাতের দিকে একবার তাকাইলে না। কোন হাতে বিড়ি লইলা, কোন হাতে বিড়ি লইলা? হাতে সুদের টাকা নাও, একবার চিন্তা করলে না। কোন হাতে সুদের টাকা নাও? হাত দিয়া বেদানা মহিলাকে ধরো, একবারও চিন্তা করলে না। কার হাত দিয়া বেদানা মহিলাকে ধরো, হাত দিয়া কোন জায়গায় সই করো, একবারও চিন্তা করো নাই। আঙ্গুল তো আমার না, কার আঙ্গুল দিয়া অন্যায় ভাবে নাম জায়গায় সই করি। বন্ধু, এই জবান তো আমার না, কার জবান দিয়া নাপাক কথা বলি? এই কান তো আমার না, কার কান দিয়া গান শুনি, কার কান দিয়া গান শুনি? কার পাও দিয়া গুনার জন্য আগায়া যায়, কার দেওয়া পাও দিয়া হাঁটি? আপনি বলেন এটা আপনার হাত? না 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 না, আপনি ভুলের মধ্যে আছেন। এটা আমার হাত না। এটা যদি আমার হাত হইতো, আমার হাতের মধ্যে ব্যথা আসে কেমনে? আমার হাতে তো আমি ব্যথা আসতে দিতাম না। আমার হাত পাতা হয় কেমনে? আমার হাত তো আমি পাতা হইতে দিতাম না। আমার চোখ নয় কেমনে? চোখ যদি আমার হইতো আমি চোখ নইতে দিতাম না। কান যদি আমার হইতো আমার কানের মেশিন আমি নষ্ট হইতে দিতাম না। দাঁত যদি আমার হইতো আমি পোকা ধরতে দিতাম না। জবান যদি আমার হইতো তাহলে জিহ্বার মধ্যে আমি রোগ হইতে দিতাম না। এগুলার কোনটা আমার না। অথচ আপনি কোন জায়গার মধ্যে, আমি কোন জায়গায়? আপনি বলেন এই বাড়ি আমার, আপনি বলেন এই দোকান আমার। পরিচয় করাইয়া দেন, এত অপরের সাথে পরিচয় করাইয়া দেয়। দেখো এটা আমার বাড়ি, বিশাল এরিয়া, এটা আমার বাড়ি। আবার পরিচয় করাইয়া দেয় চৌমহনী বাজার এগুলি আমার দোকান। আবার পরিচয় করাইয়া দেয় পুরা পলট জমিনটা আমার। আবার পরিচয় করাইয়া দেয় এই ব্যাংকের মধ্যে আমার এত টাকা। আফসোস, তুমি বলো বাড়ি আমার, আমি বলি না 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 না, এটা আমার না, এটা আমার না। আমার আগেও তো একজন বলেছিল আমার, তার আগেও তো একজন বলেছিল আমার, দাদাও তো বলেছিল এই বাড়ি আমার। বাড়ি তো আছে, দাদা তুমি কই? দাদার পরে বাবাই বলেছিল এই বাড়ি আমার। বাড়ি তো আছে, আব্বাই তুমি কই? আজকে বাড়ির মধ্যে দাঁড়াইয়া বাড়ির দলিল হাতে লইয়া দেখলাম আমার খতিয়ানের মধ্যে আমার দাদারও নাম পাওয়া যায়, আমার খতিয়ানের মধ্যে আমার বাবারও নাম পাওয়া যায়। লেকিন খতিয়ান আছে, লেকিন বাড়ি আছে। ও দাদা তুমি কোথায় হারাইয়া গেলা? ও বাবা তুমি কোথায় হারাইয়া গেলা? না 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 না, আমার দাদা ছিল এই বাড়ির পাহারাদার। পাহারাদার শেষ হয়ে গেছে, দাদাও কবরে চলিয়া গেছে। জমিনের মালিকানা আল্লাহ, সেটা ঠিক আছে। এরপরে পাহারাদার হইল আমার বাবা। আমার বাবা অনেক বছর পাহারা দিল, পাহারাদারি শেষ হয়ে গেছে, নামটা কাগজের মধ্যে রয়ে গেছে। আমার বাবাও হারাইয়া গেছে, আর কোনদিন আসে নাই। মালিকানা আমার আল্লাহ, এটা ঠিক আছে। এরপর এখন পাহারাদার হইলাম আমি। আমি ওরা এই বাড়ির এখন পাহারাদার।
আমি এই বাড়ির একজন চৌকিদার, আমি না এই বাড়ির মালিক না, আমি না এই ঘরের মালিক না, আমি না এই জমিদারের মালিক না, আমি এই বাড়ির পাহারাদার। আমার পাহারাদারি শেষ হয়ে যাবে, আমি একদিন এগুলো সব সারিয়া কবরে চলে যাবো, আমার ছেলে আইসা দাঁড়াবে। এবার আপনি বলেন না না না, এগুলা কোনোটা আমার না। এবার আমি বলি কি শুনেন, আমি বলি না এই হাতও আমার না, আমি বলি পা আমার না, আমি বলি কান আমার না, আমি বলি নাক আমার না, আমি বলি জবান আমার না, আমি বলি এই সব আমার না, আমি বলি এই ফ্যাট আমার না, আমি বলি ফিট আমার না। এগুলো সব আমার মাওলা, আমার মাওলা আমার ব্যবহারের জন্য দিয়েছে। এখন আমি কেমন এটা দিয়ে গুনাহ করি, আমার কলিজা দিয়ে একটু কাঁপে না, আমার কলিজা দিয়ে একটু কাঁপে না, আমার কি একটু ভয় লাগে না? আমার চোখের সামনে কত মানুষের জানাজা, আমি বড়, আমার ছোট কতজন দুনিয়া থেকে চলিয়া গেছে, বাড়িতে যাবেন মুনাজাত করিয়া যাওয়ার আগে মসজিদের বারান্দায় একটা খাট আছে, ওই খাটটার সাথে একবার মোলাকাত করিয়ে, ওই খাটটার দিকে একবার তাকাইয়া নিজের জিজ্ঞাসা করিয়ে, নিজের নফসরে জিজ্ঞাসা করিয়ে আপনি এই খাটের উপযুক্ত হয়েছেন কিনা। যদি না হয়, ও আব্বা, ও আব্বা, আমি আপনার পায়ে হাত দিয়া বলি, ও ভাই, আমি না তোমার পায়ে হাত দিয়া বলি, ও এলাকাবাসী, আমি আপনাদের পায়ে হাত দিয়া বলি, আমি দুনিয়ার জন্য আসি নাই, আমাকে দুনিয়ার জন্য পাঠায় নাই, আমাকে আল্লাহ পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর গোলামি ছাড়ি কোন শয়তানের ধোঁকায় পড়ি আজকে দুনিয়ার বাজারে আমরা হারায় গেলাম। বিবাহের সাথে অনুরোধ করিয়া গেলাম, বিবাহের সাথে অনুরোধ করিয়া গেলাম। মৃত্যু আসার আগে কোনো সিরিয়াল নাই, কোনো সংকেত নাই। মৃত্যু যখন আসবে বলে আসবে না, না জানি কার মৃত্যু বাথরুমের মধ্যে হইয়া যায়, না জানি কার মৃত্যু পানির নিচে হইয়া যায়, না জানি কার মৃত্যু গাড়ি সাদার নিচে হইয়া যায়, না জানি কার মৃত্যু বিদ্যুতের শর্টের দ্বারাই হইয়া যায়, না জানি কার মৃত্যু দুশ্মনের হাতে হইয়া যায়, না জানি কার মৃত্যু ডাকাত দলের হাতে হইয়া যায়, না জানি কার মৃত্যু ধরে যাওয়ার সুযোগ না দিয়া চলে আসে। এই জন্য বাগান আগামীকালকে বাঁচবেন, আগামীকালকে তওবা করবেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই সুযোগটা কাহারও নাই, এই সুযোগটা কাহারও নাই। বিনার সাথে অনুরোধ করিয়া গেলাম, নামাজ ঠিক মতো করতেন না, ওয়াদা করেন, মনে মনে ওয়াদা করেন বাকি জীবন নামাজ ছাড়বেন না। গুনাহ আগে করতেন, মনে মনে ওয়াদা করেন আর আপনি গুনাহ করবেন না। আপনি যদি হাসুল খাস মনে মনে পাক্কা ইরাদা করিয়া পালাইতে পারেন, আমি একজন গুনাহগার, আমি বইলা দিলাম এই মজলিসের মধ্যে আপনার গোটা জিন্দেগীর গুনাহ মাফের ঘোষণা চলে আসতে পারে। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া, আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া, আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাওয়া। এগুলার কোনটার মালিক আমি না, এগুলার মালিক যদি আমি না হই, এই হাত দিয়ে আমি কেমনে গুনাহ করি? মোবাইলে তো আমিও টিপ দিলে দাম চলে, আল্লাহর কসম টিপ দিলে ওই জায়গায়, কিন্তু মোবাইল চলার আগে আমার কলিজার মধ্যে ধাও ধাও করে আগুন জ্বলে। না 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 না, 5 মিনিটের দাম দেখিয়া, 5 মিনিটের দাম দেখিয়া নিজের জাহান্নামের আসামি বানাইতে পারবো না। মোবাইলে আমারও না ইমেল আছে, আমারও না মোবাইলে হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, আমিও না চাইলে ভিডিও কলে দেখা না নারীর সঙ্গে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলতে পারি। আল্লাহর কসম আমার না কেউ নিষেধ করে নাই, আমার মালিকের ভয় আমার কলিজার মধ্যে দামটাও করিয়া চলে। আমি না, এটা আমার পক্ষে সম্ভব না, এটা আমার পক্ষে সম্ভব না। আমি কেমনে গুনাহ করি, আমি কেমনে গুনাহ করি? আচ্ছা, আমি গুনাহ করতে করতে আমার পক্ষে ভুলে গেছি। এবার একবার নিজের নফসরে জিজ্ঞাসা করেন, আমি যারে ভুলে গেছি সে কি আমারে ভুলে গেছে কিনা? সে কি আমারে ভুলে গেছে কিনা? সে কি বলে? সে বলে আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমি হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ বলেন আমি হাইয়ুল কাইয়্যুম। এটা আল্লাহর ইসমে আযমের নাম। আল্লাহ বলেন হাইয়ুল কাইয়্যুম। এই দুই নাম নিয়ে যখন দোয়া করা হয় আল্লাহ দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা লা
তাখুযুহু সিনাতুন ওয়ালা নাহু। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ ঘুমের কোনো ভাব নাই, আমি আল্লাহ ঘুমের কোনো সম্ভাবনা নাই। আমি আল্লাহ যদি ঘুমাইয়া যাইতাম তোরে কে দেখতো, আমি আল্লাহ যদি ঘুমাইয়া থাকতাম তোরে কে পাহারা দিত। বান্দা তুই না আমারে ভুলে গেছ, আমি না তোরে ভুলি নাই। বান্দা তুই না নামাজ পড়ো নাই, তুই না সারাদিন গুনাহ করছ, এরপরে তুই যখন ঘুমাই যাচ্ছ আমি না তোর গুনার কথা মনে রাখি নাই। আমি আল্লাহ না তোরে ঘুম দিয়ে দিছি, তুই আরামে ঘুমাইছ। হে বান্দা আমি আল্লাহ তোরে ঘুম দিয়ে আমি ভুলে যাই নাই, আবার তোর সকালবেলা আমি আল্লাহ তোরে ঘুম থেকে জাগাইয়া দিলাম। আমি আল্লাহ যদি তোরে জাগাইয়া না দিতাম তোরে কে জাগাইয়া দিত? এই জন্য নবীজি আমাদেরকে ঘুমের দোয়া শিখাইলেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ও আল্লাহ আমি না তোমার নাম করে মারা যাইতেছি, ওয়া আহইয়া তুমি চাইলে আমি জিন্দা হব। ঘুমের মরণের সময় ঘুমন্ত ব্যক্তি যেমন চোখে দেখে না, মৃত ব্যক্তিও চোখে দেখে না। ঘুমন্ত ব্যক্তিকে ডাকলে যেমন জবাব দেয় না, মৃত ব্যক্তিকে ডাকলেও জবাব দেয় না। ঘুমন্ত ব্যক্তি যেমন কিছু বলতে পারে না, মৃত ব্যক্তিও কিছু বলতে পারে না। আল্লাহু মুসকুল মওত, ঘুম হইল মওতের অর্ধেক। আল্লাহু আকবার। আমি না আল্লাহরে ভুলে গেছি, আল্লাহ না আমারে ভুলে নাই। আল্লাহ যদি আমারে ভুলে যাইত, আল্লাহ যদি আমারে ভুলে যাইত, আমারে দেখে পায়খানা করাইয়া দিত। পায়খানা যদি আমার বন্ধ হইয়া যায় কয়দিন, দিনে দিনে 3 দিন, 3 দিন পরে আমার পেটটা ফুইলা দিবে, আমার নিঃশ্বাস বন্ধ হইয়া যাবে। প্রতিদিন এই ময়লা আমার কাছ থেকে জুদা করে দেন কে? আমি যতগুলা পানি পান করি আমার পানিগুলার কুদরতি চাকনি দ্বারা চাউনি করে করে একটা অংশ পানি আমার শরীরের জন্য রেখে দেন কে? আরেকটা অংশ যে পানিগুলা দূষিত সেগুলার প্রস্রাবের নালে দিয়া বের করে দেন কে? আল্লাহ যদি আমারে ভুলে যাইত, আমারে দিয়া প্রস্রাব করাইতো কে? আল্লাহ যদি আমারে ভুলে যাইত, আমারে দিয়া পায়খানা করাইতো কে? আল্লাহ যদি আমারে ভুলে যাইত, আমার নিঃশ্বাসকে ডাউন করাইতো, আমার দিয়া কে কথা বলাইতো, আমার সত্যি আমারে কে দেখাইতো, আমার কান দিয়ে আমারে কে শুনাইতো? এগুলা তো সব আমার মাওলার কুদরতের খেলা, এগুলা তো সব আমার মাওলার কুদরতের খেলা। এগুলি বুঝার জন্য তারটা ইমানদার হওয়া লাগে, এগুলা বুঝার জন্য তারটা মুসলমান হওয়া লাগে, নাহলে এগুলা বুঝে আসে না, নাহলে এগুলা বুঝে আসে না। এক কথায় মনে রাখবেন, আমি তারে ভুলে গেছি লেকিন সে আমারে ভুলে না। এবার আরেকটা বলি, আমি না তারে 50 বছরেও চিনি না, 50 বছরেও সে আমারে ভুলে না। আমি না 50 বছর আমার রবকে চিনি না, আমার রব না 50 বছরেও আমারে ভুলে না। আমার রব আমার একদিনের জন্য ভুলে নাই। আমার রব যদি আমাদেরকে ভুলে যাইতেন, সূর্য জমিনের মধ্যে সকালবেলাকে আলো দিতেন। আমার রব যদি আমাদেরকে ভুলে যাইতেন, সন্ধ্যাবেলায় সূর্যকে বিদায় দিয়ে অন্ধকারকে দিয়ে দিতেন। আমার মাওলারে আমি চিনি না, আমার মাওলারে আমি চিনি না। ও কৃষক ভাইরা, ও চাষি ভাইরা, আমার মাওলারে চিনেন না? আপনার সবজি ক্ষেতের দিকে তাকায়া দেখেন, একটাই তো জমি, একই বস্তার সার, একই চাষার চাষ, একই বস্তার সার, একই পুকুরের পানি, একই চন্দ্রের আলো, একই সূর্যের আলো। আপনি একই জমির মধ্যে একটার নাম টমেটো, আরেকটার নাম মরিচ, আরেকটার নাম মূলা, আরেকটার নাম পাতাকপি, আরেকটার নাম ফুলকপি, আরেকটার নাম লাল শাক, আরেকটার নাম পুঁই শাক। একই বস্তার সার দিলেন, সারের মধ্যে সার চিহ্ন ছিল না, পানির মধ্যে সার চিহ্ন ছিল না, সূর্যের আলোর মধ্যে সার চিহ্ন ছিল না, চন্দ্রের আলোর মধ্যে সার চিহ্ন ছিল না, কিন্তু টমাটোর মধ্যে কে জল ফুটাইয়া দেয়? আল্লাহ আল্লাহ তোমারে চিনি না, তেমনি বুঝাইতে চিনবে। মরিচের মধ্যে জাম কে লাগাইয়া দেয়, লাল শাকের লাল কে বানাইয়া দেয়, পালং শাককে কে সবুজ বানাইয়া দেয়, একটার মধ্যে এক এক ধরনের শাক কে লাগাইয়া দেয়, গ্যান্ডারির মধ্যে এত মিষ্টি পানি কে ঢুকাইয়া দেয়, কাঁঠালের উপরে বিচি এত কাটা, বুঝা যায় না মিষ্টি ফলটা যে ভিতরে পাকা। কথা ঠিক না ঠিক? এরপর আমার মাওলারে চিনি না, এরপর আমার মাওলারে বুঝি না। আমার মাওলাকে ঠিক দিকে তাকাই বলছি
তুমি আমার মাওলা। এবার আমার মাওলা বলেন বান্দা আইনামা তাকুনু ফাতান্না ওয়াজহুল্লাহ, বান্দা আমারে দেখো না, যেই দিকে তাকাইবে আমি আল্লাহ, যেই দিকে তাকাইবে আমি আল্লাহ। পাহাড়ের দিকে তাকাইবেন আল্লাহ, সমুদ্রের দিকে তাকাইবেন আল্লাহ, সূর্যের দিকে তাকাইবেন আল্লাহ, আসমানের দিকে তাকাইবেন আল্লাহ, জমিনের দিকে তাকাইবেন আল্লাহ, গাছের দিকে তাকাইবেন আল্লাহ, মাছের দিকে তাকাইবেন আল্লাহ। সমুদ্রের মধ্যে এত মাছ, একই সমুদ্রের লোনা পানির মধ্যে এত মাছ বসবাস করে, এক একটা মাছের মধ্যে এক এক ধরনের সাপকে ঢুকাইয়া রাখছে। এরপর আমার মাওলার চিনি না, এরপর আমার মাওলার বুঝি না, এরপর কপালের হেদায়েত যদি অন্তরে না থাকে, হেদায়েত যদি কপালে না থাকে, এর চাইতেও বেশি কিছু করলেও বুঝে আসবে না। এই জন্য বাজান আল্লাহ ছাড়া কেউ আপন না, আল্লাহ ছাড়া কেউ আপন হইতে পারে না, আল্লাহ ছাড়া কাউকে আপন বানানো যাবে না। আমি যখন দুনিয়াতে আসলাম আমার সঙ্গে কিছু ছিল না, আজকে আমার এত কিছুর মালিককে বানায়া দিল। মানুষ বড় খারাপ, আপনার ছেলেকে আমার ছেলে একটা ভিসা দিয়া যদি বিদেশ নিয়ে যায়, যদি আপনাকে বলি এখন টাকা দেওয়া লাগবে না, তোর ছেলে পাঠাইয়া দে, রিজিক কইরা টাকা পরিশোধ করবে, একটা ভিসার জন্য আপনার ছেলে আমার ছেলের গোলাম হইয়া যায়, আপনি আমার গোলাম হইয়া যান, আপনি আমার পিছনে পিছনে ঘুরেন সামান্য একটা ভিসার জন্য, আর গোটা জীবন যে মাওলায় দান করছে আপনি তারে চিনেন না, আপনি তার গোলামি করেন না। এবার আপনার দিকে আপনি তাকাইয়া দেখেন, আপনার যাহা কিছু আছে সব কিছু দিছেন কে? আবার এই সব কিছু থাইকা যাবে, মাঝখান থেকে আপনাকে উঠাই নিবেন কে? ওই আল্লাহরে চিনো, ওই আল্লাহরে জানো, ওই আল্লাহরে মানো। যদি সাইটটা কথা মনে রাখতে পারেন, বুজুর্গানে দ্বীনের কাছে আরো অনেক কথা আছে, ওলামায়ে কেরাম আরো অনেক কথা বলবে। আমি ছোট মানুষ, আমি সাইটটা কথা বলি। এক নাম্বার, যদি চোখের হেফাজত করতে পারেন, অর্থাৎ যদি চোখকে গুনাহ থেকে বাঁচাইতে পারেন। দুই নাম্বার, যদি জবানের হেফাজত করতে পারেন, অর্থাৎ জবানকে গুনাহ থেকে বাঁচাইতে পারেন। তিন নাম্বার, যদি কানের হেফাজত করতে পারেন, অর্থাৎ কানকে যদি গুনাহ থেকে বাঁচাইতে পারেন। চার নাম্বার, যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারেন, লজ্জাস্থানকে যদি গুনাহ থেকে বাঁচাইতে পারেন, আপনি হয়ে যাবেন একজন টাটকা ইমানদার। এই চার জিনিসের হেফাজত যার মধ্যে আছে সে আল্লাহ বলতে দেরি হয় না, আর এই চার জিনিসের হেফাজত যার কাছে নাই সে কোনদিন আল্লাহওয়ালা হওয়ার স্বপ্ন দেখতে পারে না। এই জন্য আমার কিছু ছিল না, এখন যা কিছু আছে সব কিছু দিছেন কে? সব কিছু দিছেন কে? এখন আমি তুমি বলি আল্লাহর রাস্তায় দেওয়া, আল্লাহর দেওয়া জান, আল্লাহর রাস্তায় কুরবানি করতে কে কে রাজি আছেন? এখন বলে হুজুর আমি অসুস্থ, আমি পারবো না, আমার না দুর্বল এসে গেছে, যুবকদেরকে ডাইকা লন। আর যখন খানার সময় হয় তখন আমি বুড়া মানুষ, আমার আগে দাও। কামের বেলা আসলে যুবকদেরকে ঠেলে দেয়, খানার বেলা আসলে নিজে আগে বুঝে লয়। সালাত সার্থক বাজে আর কতকাল? এই জন্য বাজান আল্লাহ দেওয়া জান কার রাস্তায় ব্যয় হবে? আল্লাহ রাস্তায়। আল্লাহ দেওয়া মাল কার রাস্তায় ব্যয় হবে? আমি কি বোবাগোর মতো কথা বলতেছি? যে না কেছে 13 জনে, বাকি ওলারা মনে হয় বোবা। আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া মাল খরচ করা লাগবে কিনা? আল্লাহর দেওয়া জান আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে কিনা? আল্লাহর রাস্তার জান আল্লাহর রাস্তায় দিব তৈয়ার থাকা, যদি সুযোগ হয় জান দিয়া দিব, আর যদি সুযোগ না হয় ঈমান লইয়া পয়সা কবরে যাব। কথা ঠিক না বেটি? আল্লাহর দেওয়া মাল
আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারাই তো আসল কাজ। আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারি নাই, তার মানে আমার ষোলো আনাই ধ্বংস। কথা ঠিক না বেটি? নাসির সুন্নাহ মাদ্রাসা এটা এলাকার জন্য একটা কঠিন বড় নিয়ামত। এটা আপনি স্বীকার করেন আর না করেন আমার কিচ্ছু যায় আসে না। ওই মদিনাওয়ালার মদিনার মাটি যেমন দামি গো, এটা ওই মদিনাওয়ালার ইলমের বাগানের একটা শাখা। সুতরাং এই জমিনের মাটি গুলাও দামি। এই জন্য বাজান একটা গোপন কথা আপনাদেরকে শিখাইয়া দিয়া গেলাম। যদি দেখেন যে শরীরের মধ্যে রোগ ভালো হয় না, অনেক ওষুধ খাইছেন কোনো রোগ ভালো হয় না, আশপাশে যদি কওমি মাদ্রাসা থাকে, যদি লিল্লা বোর্ডিং থাকে, মাদ্রাসার বাক্সার মধ্যে কিছু টাকা দিয়া অথবা বড় হুজুরের হাতে কিছু টাকা দিয়া যে বলবেন হুজুর আমরা তো লিল্লা বোর্ডিং এর সাইডে ডাইল ভাত আমারে খাওয়ায়া দেন, রোগটা ভালো হয়নি। আল্লাহু আকবার। আমি অনেক মানুষের এই রোগের ওষুধ পাঠাই দিয়েছি, আলহামদুলিল্লাহ অনেকে খাইতে রোগ ভালো হয়ে গেছে। বিশেষ করে যাদের পেটের মধ্যে গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে, এখন জাম বাজে গেছে, ভিতরে তো কিছু বাইর হইতে চায় না, আমি বলে কোনো ডাক্তার দিয়া কাম হবে না, লিল্লা বোর্ডিং এ যাইয়া 200 টাকা দিয়া যাই বলেন হুজুর আমরা সারিয়া ভাত দেন, এটার মধ্যে বেলে ঔষধ আছে, এটা খাইলে বেলে গ্যাস্ট্রিক ভালো হইয়া যায়। অনেক মানুষ খাইয়া আবার যায় হুজুর কয় প্রতিদিন আসেন কেন? হুজুর এই জায়গার খানা খাইলে আমি ভালো থাকি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বহু মানুষ খাই রোগ ভালো হয়ে গেছে। এটা দামি জায়গা, এটা দামি মানুষের খাবার। আপনার কাছে মনে হতে পারে খাবার মানে দুর্বল, কিন্তু মানে দুর্বল এটা জমিনের জন্য, আর সবার কাছে এটা মানে অনেক দাম। কথা বলে ঠিক না বেটি? এই জন্য এটা কোরআনের ঘর, এটা মদিনাওয়ালার ঘর, এটা ইলমের বাগানের ঘর। এই মাদ্রাসা যতদিন থাকবে, দিন ততদিন থাকবে। এই মাদ্রাসা বন্ধ হয়ে গেলে মসজিদের ইমাম কালেকশন বন্ধ হয়ে যাবে। এই মাদ্রাসা বন্ধ হয়ে গেলে আপনার জানাজার ইমামের কালেকশন বন্ধ হয়ে যাবে। এই মাদ্রাসা হইল ইমাম তৈরি করার কারখানা, এই মাদ্রাসা হইল আলেম তৈরি করার কারখানা, এই মাদ্রাসা হইল মুয়াজ্জিন তৈরি করার কারখানা, এই মাদ্রাসা হইল কোরআনের হাফেজ তৈরি করার কারখানা। সুতরাং আপনার অর্জিত সম্পদ থেকে এই কারখানার মধ্যে কিছু লাগাইয়া দেন, আল্লাহ আপনার অর্জিত সম্পদের কারখানাকে আরো সচল করে দিন ইনশাআল্লাহ। কোন মারহাবা বলার জন্য না, নারায়ে তাকবীরের জন্য না, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ নবীর ঘরে দান করবেন এমন কোন ব্যক্তি যদি থাকেন খালেস নিয়তে, আল্লাহকে খুশি করার নিয়তে, হুজুর আমি 50,000 টাকা আল্লাহ নবীর এই ঘরে দান করব, কোরআনের এই ঘরে দান করব, আসেননি কোন ব্যক্তি, আমি মারহাবা দিতে পারবো না, আমি স্লোগানে মোহর করতে পারবো না, আমি শুধু আমার দিল দিয়ে আমার রবের কাছে ফরিয়াদ করব, আল্লাহ আপনার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। যে নিয়তে দান করবেন ওই নিয়ত আল্লাহ পুরা করে দিবেন। আসেননি কোন ব্যক্তি এই মাদ্রাসার জন্য 50,000 টাকা দান করে একটা দৃষ্টান্ত মানুষকে দেখায়া দিবেন যে দুনিয়া দাম নাই আখিরাতের সামনে। সুতরাং দুনিয়াকে জবাই করে দিলাম আখিরাতের জন্য। কে আছেন 50,000 টাকা আল্লাহর এই নবীর ঘরের জন্য? হিম্মত করে বলেন কোরআনের এই ঘরের জন্য। আপনি কবরে চলে যাবেন, কিয়ামত পর্যন্ত আপনার কবরে সওয়াব পৌঁছাইতে থাকবে, আপনার ছেলে মেয়ে আপনার কোনো কাজে আসবে না।